যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটি সিক্রেট টিপস হলো সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে স্টাডি করা। কারণ এতে পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন বোঝা যায় আর অনেক কোয়েশ্চেন রিপিটও হয়। তাই আমি তোমাদের সুবিধার্থে এই সিরিজটা শুরু করেছি, যেখানে আমি মাধ্যমিকের বিগত কয়েক বছরের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2018-তে ভৌতবিজ্ঞান প্রশ্নটা নিয়ে। তো চলো শুরু করি। প্রথমে আছে গ্রুপ এতে প্রথম প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? এটা সবাই পারবে, এটার উত্তর হবে CO2। সেকেন্ড প্রশ্ন, বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্র কোনটি হবে? চারটা লেখচিত্র আছে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান বি। পিভি বনাম পি এর লেখচিত্রটা এরকমভাবে পি অক্ষের সমান্তরালভাবে হবে। ওকে। 3 নম্বর প্রশ্ন, কার্বনযুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? এর উত্তর হবে C2H2। কীভাবে দেখো, এখানে আমরা আণবিক গুরুত্ব বের করতে পারবো। বাষ্প ঘনত্ব দেওয়া আছে, বাষ্প ঘনত্ব এর সঙ্গে 2 গুণ করলে সেটা হয়ে যাবে আণবিক গুরুত্ব। তাহলে আণবিক গুরুত্ব কত হবে? 13 গুণিতক 2 সমান হচ্ছে 26। এবার দেখো এখানে C2H2 আছে। C এর আণবিক গুরুত্ব কত জানি আমরা? C এর আণবিক গুরুত্ব হচ্ছে 12। তাহলে C কটা আছে? 2টো। তাহলে 12-র সঙ্গে 2 গুণ অর্থাৎ হয়ে যাচ্ছে 24। আর H হাইড্রোজেন এর আণবিক গুরুত্ব কত? 1। এখানে H কটা আছে? 2টো, অর্থাৎ 1 গুণিতক 2 সমান 2। এই দুটোকে যোগ করলে কত হয়ে যাবে? 26। তাহলে এখানে আমাদের আণবিক গুরুত্ব এখান থেকে বাষ্প ঘনত্ব থেকে বেরিয়েছে 26, আর এই সংকেত থেকে আমাদের আণবিক গুরুত্ব বেরোচ্ছে 26। তাহলে এটাই হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান সি, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাস এর মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে? এর উত্তর হবে অসৎ সমশীর্ষ। পরের প্রশ্ন, কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে তার চ্যুতিকোণ কত হবে? লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণ সবসময় 0 ডিগ্রি হয়। পরের প্রশ্ন, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধের এসআই একক? রোধের এসআই একক হবে ওহম। পরের প্রশ্ন, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ফিউজ তারকে যুক্ত করা হয় লাইভ তারের সঙ্গে। নেক্সট প্রশ্ন, তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো একটি ড্যাশের স্রোত। বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের স্রোত। তারপরে প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? এর উত্তর হবে 18। তারপরে প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? অষ্টক নীতি মান্য হয় না লিথিয়াম হাইড্রাইড অর্থাৎ LiH, এটা গঠনের জন্য। তারপরে প্রশ্ন, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? এর উত্তর হবে গলিত NaCl অর্থাৎ গলিত লবণ। পরে প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? এর উত্তর হবে গাঢ় নীল। পরে প্রশ্ন, প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? এর উত্তর হবে পিতল। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে C2H6। সম্পৃক্ত কখন বলা হয়? আমরা জানি যখন কার্বন কার্বনের মধ্যে একযোজী বন্ধন থাকে। তো দেখো এখানে 2টো কার্বন আছে আর হচ্ছে 6টা হাইড্রোজেন, এইভাবে 6টা হাইড্রোজেন আছে, আর মাঝখানে এখানে কার্বন কার্বনের মধ্যে একটা বন্ড আছে, তাহলে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। পরে গ্রুপ বিতে দেখো, একটি বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। বায়োগ্যাস কী হিসাবে ব্যবহার করা হয়? এটা হবে জ্বালানি, জ্বালানি হিসাবে। তারপরে প্রশ্ন, ওজোন স্তরে ওজোন বিয়োজনে নাইট্রিক অক্সাইড এর ভূমিকা কী? দেখো নাইট্রিক অক্সাইড এটা ওজোনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন তৈরি করে। এইভাবে নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO ওজোনকে ভেঙে অক্সিজেন তৈরি করে। ওকে। তারপরে প্রশ্ন আছে, কাঠকয়লা, পেট্রোল এবং ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? এর উত্তর হবে পেট্রোল।
পরে প্রশ্ন, স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে? এর উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। তারপরে প্রশ্ন, পিভি সমান W/m RT সমীকরণটিতে m এর একক কী? দেখো এখানে m হচ্ছে মোলার ভর, মোলার ভরের একক কী? গ্রাম পার মোল। তারপরে প্রশ্ন, সত্য ও মিথ্যা নির্বাচন করো। কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা আছে তার প্রসারণের উপর নির্ভর করে। এটা কি হবে? এটা মিথ্যা, তার উপর নির্ভর করে না। পরে প্রশ্ন, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে ইনভার। 2.6, আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়? এর উত্তর হবে আপতন কোণ। দেখো যখন আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন আলোকরশ্মি যে পথে যাওয়ার কথা সে পথে না গিয়ে অভিলম্বের দিকে বেঁকে আসে। তাহলে দেখো এখানে যে কোণটা, এই কোণটা এটা হচ্ছে প্রতিফলন কোণ, প্রতিসরণ কোণ, আর এটা হচ্ছে আপতন কোণ। তাহলে কোন কোণটা বড়? আপতন কোণ বড়। ওকে, এরপরে প্রশ্ন আছে, মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এটা হবে উত্তল দর্পণ। নেক্সট প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? অর্ধপরিবাহীর রোধ কি হয়? কমে যায়। বাকি সমস্ত পরিবাহীর ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পায়। তারপরে প্রশ্ন, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আলফা, বিটা, গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। এটাকে সাজালে কি হবে? সব থেকে বেশি হচ্ছে গামা, তার থেকে কম বিটা, তার থেকে কম আলফা। ওকে, তারপরে প্রশ্ন, অথবাতে আছে, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যে শক্তির উৎস? সূর্যতে যে বিক্রিয়া হয় নিউক্লিয় বিক্রিয়া সেটাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। পরে প্রশ্ন, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ ম্যাচ করো। এখানে আছে একটি ক্ষার ধাতু। ক্ষার ধাতু কি হয়? ক্ষার ধাতু হচ্ছে পটাশিয়াম। তারপরে যে মৌলের অ্যানায়ন লোহার মরিচা পোড়াকে ত্বরান্বিত করে, এটা হবে ক্লোরিন। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কি? হেমাটাইট থেকে লোহা নিষ্কাশন হয়। হেমাটাইট থেকে লোহা, তার মানে Fe। আর তারপর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কি? ফ্লোরিন, এটা হবে F। তারপরে প্রশ্ন, CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন আছে? এটা হবে তড়িৎ যোজী। তারপরে প্রশ্ন, তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়? দেখো যার ওপর তড়িৎ লেপন করা হয় সেটাকেই ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কি হবে? তামার চামচ। তামার চামচ, এটাই হবে উত্তর, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা হবে অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ CH3COOH, এটা তার সংকেত। তারপরে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? ওকে, এর উত্তরটা কী হবে? না, যে ইলেকট্রোডের দিকে ক্যাটায়নগুলি গমন করে, যে ইলেকট্রোডের দিকে, তাকে বলা হয় ক্যাথোড। পরে প্রশ্ন, তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। এর ব্যবহার হবে কি? কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে ব্যবহার করা হয়। তারপরে প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লিখো। এটা কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, AlOH হোল 3। ওকে, এটা হবে AlOH এর হোল 3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে। তারপরে প্রশ্ন, নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তপ্ত করা হয়? এর উত্তর হবে অ্যামোনিয়াম নাইট্রাইট, NaNO2। ওকে, তারপরে প্রশ্ন আছে, CH3CH2
CHO এর IUPAC নামকরণ কী হবে? দেখো এর IUPAC নামকরণ কী হবে, এটাকে আমরা ভেঙে দিই। C এখানে 3টে হাইড্রোজেন আছে, এখানে 2টো হাইড্রোজেন আছে, এখানে 1টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন আছে। তাহলে এখানে 3টে কার্বন আছে, তার জন্য এটা হবে প্রোপ। সবগুলো সিঙ্গেল বন্ড আছে, তাহলে হবে ANE। এখানে CHO কার্যকরী গ্রুপ আছে, তাহলে এটা হবে L। এ থাকছে, তার জন্য ইটা কেটে যাবে, তাহলে হবে প্রোপানেল। ওকে, এটাই হবে উত্তর। তারপরের প্রশ্নতে আছে CH3CH2CH2OH এর অবস্থানগত সমাবয়বের গঠন সংকেত লেখো। দেখো এর যে অবস্থানগত সমাবয়ব, এটা হবে কি, এটা দুটো ছবি আঁকতে হবে। CH3CH2OH এটা একটা, আর একটা ছবি হবে CH3OH এটা ও, এটা হবে CH আর এখানে হবে OH। ওকে, এটার নাম হবে নর্মাল প্রোপাইল অ্যালকোহল, আর এটার নাম হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল। ঠিক আছে, তারপরের প্রশ্নতে আছে পলি টেট্রাফ্লুরোইথিলিন এর একটি ব্যবহার লেখো। এটা কী হবে, ননস্টিক যে বাসনপত্র আছে সেগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয়, পলি টেট্রাফ্লুরোইথিলিন। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওতে আলোচনা। আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি এটাকে লিখিতভাবে পড়তে চাও তাহলে ডিসক্রিপশন চেক করো, সেখানে আমি দিয়ে রাখছি লিঙ্ক। আসছি পরের ভিডিওতে, ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।